এই প্রপার্টিটা এসের 68 দলিল মূলে এটা ফরিদ সূত্রে মালিক আসলা রণধীর চৌধুরীর পূর্বপুরুষ। পরবর্তীতে এটা সিটি কর্পোরেশন এসের রেকর্ড 56 রেকর্ড এটা সিটি কর্পোরেশন নামে রেকর্ড। পরবর্তী সময়ে এই রেকর্ডের এগেনস্টে ভুল এবং ভ্রমাত্মক হিসাবে রেকর্ডটা হয়েছে মর্মে একটা টাইটেল শুরু করেছে 1900 মামলা হয়েছে এটা 1968 সালে, সত্য মামলা 84। এই সত্য মামলায় রণধীর চৌধুরী যারা তারা মামলাটা পাইছে এবং এই মামলা রায় আছে রায়ের কপি, তারা মামলাটা পাইছে এবং এই মামলা সিলেট মিউনিসিপাল কমিটি মানে তৎকালীন সিলেট পৌরসভা এই মামলার কন্টেস্ট করছে। কন্টেস্ট করিয়া পৌরসভায় কইছে যে that it appears from the schedule to the plain that the defendant is not interested, মানে পৌরসভা এই জায়গার মালিকানা সম্পর্কে তাদের কোনো সত্য বা টাইটেল বা তাদের দখল কোনো কিছু নাই। Lands therein mentioned as the main ডাক নম্বর 7596 of the settlement survey which is described as Borondi and lowland. The draft has no claim, the defendant has no claim and no such land has been recorded to the defendant's copier. তারা সিটি কর্পোরেশনে পরিষ্কার করে তারা সিটি কর্পোরেশনের যে জবাব যেটা এটা হলো 68 সালের 68 সালের ওই যে মোকদ্দমাটা এই মোকদ্দমার সিটি কর্পোরেশনের যে ইন্টারেস্ট টাইটেল সম্পর্কে পরিষ্কার করে কোয়া হয়েছে সিটি কর্পোরেশনে তারা এপিআর হইয়া কইছে এই জায়গা আমরা নাই, এই জায়গা আমরা নাই। বাট জিনিসটা সেটেল হয়ে গেছে 53 বছর আগে। এইটার এগেনস্টে এই যে রায়, এই যে চূড়ান্ত রায় ডিগ্রি, এই রায় ডিগ্রির এগেনস্টে মিউনিসিপাল কর্পোরেশন বা অন্য কেউ কোনো ধরনের আপিল করছে না। রিসেন্টলি আইয়া বর্তমান যে রেকর্ড যেটা বর্তমান রেকর্ডটা দেখা গেল যে সিটি কর্পোরেশনের বর্তমান রেকর্ডটা বর্তমান মেয়র সাহেব সিটি কর্পোরেশনের যে বর্তমান যে আরএস জরিপ যেটা চলে এই জরিপের জায়গাটা তার নামে রেকর্ড করে গেছে। এর আগে এই ভদ্রলোক প্রবাসী ভদ্রলোক তাই জায়গাটা কিনছেন কিনিয়া হারিয়া তাই ঘর বানাইছে তার দখলে পজিশনে সব কিছু আছে। তাই এই মামলার কোনো ধরনের ইনফরমেশন না দিয়া এই মামলার রায় ডিগ্রির ব্যাপারে কোনো ধরনের জবাব না দিয়া বা তার আর্জির কোনো ইয়ে না করিয়া তাই এটা হইল গিয়া মামলাটা হইল গিয়া আপনার মূল মামলা যেটা আসলে মুন্সিফ কোর্টর, কিন্তু মামলার রায়টা হয়েছে আপনার যুগ্ম জেলা জজ ঊর্ধ্বতন আদালত রায় হওয়ার পরে তাই মুগ্ধ হলে আসেন রিসেন্টলি আইয়া সহকারী জজ আদালত সদর কোর্ট সিটি কর্পোরেশন মামলা করছে। এই মামলা যে আমরা যে রায় পাইছি বা রায় বলে যে আমি জায়গা কিনছি বা জিও করছি এটার ব্যাপারে কোনো জিনিস চাইতে না করিয়া গিয়া এই মামলা দাখিল করিয়া গিয়া উইথাউট এনি কোর্ট অর্ডার তাইতেন গিয়া এই আমার যে জায়গা তো আমার যে দখল আছে দখল ইভাকুয়েট করে ঘর দুয়ার ভাঙিয়ে তাইতেন মাটি লোকে মিশাই। পরবর্তী সময়ে আমরা জোনাল সেটেলমেন্ট অফিসে রেকর্ডের ব্যাপারে রেকর্ডটা তো ইতিমধ্যে 68 কারেকশন হয়ে গেছে। আমরা কইছি যে এই রেকর্ডটা আমরা পাইতাম হইয়া জোনাল সেটেলমেন্ট অফিসে আমরা একটা দরখাস্ত করছি। জোনাল সেটেলমেন্ট অফিসারে একটা রিপোর্ট দিছে। রিপোর্টও তাই কইছেন আমি পুরা রিপোর্ট করলাম না, রিপোর্টের রিলিভেন্ট অংশটা করি। চার্জ অফিসার কর্তৃপক্ষ ইনকোয়ারি করছে জোনাল সেটেলমেন্ট অফিসে এই জায়গার কাগজপত্র পেরোজ করছে দেখছে দেখিয়া তারা কইছে যে দাখিলকৃত প্রতিবেদন দৃষ্টি দেখা যায় তর্কিত জমি নিয়ে বিজ্ঞ প্রথম মুন্সিফ আদালত সিলেট 88/1968 যে মামলাটা 88/1984 নম্বর দেওয়ানি সত্য মামলা সিলেট সিটি কর্পোরেশনের বিরুদ্ধে সত্য ঘোষণার ডিগ্রি হয়েছে। মানে 53 বছর আগে সিটি কর্পোরেশনের এই মামলা আছে। 88/1968 নম্বর সত্য মামলার আদেশ রায় বহাল থাকা অবস্থায় সিটি কর্পোরেশনের নামে তর্কিত জমির রেকর্ড সংশোধনের কোনো সুযোগ নেই মর্মে মতামত প্রদান করেছে। উক্ত মতামতের সাথে নিম্ন স্বাক্ষরকারী একমত পোষণ করেন জোনাল সেটেলমেন্ট অফিসার। এইটা হইল গিয়ে আপনার এই অর্ডারটা দিছে 14/8/2018 তারিখে 1/7/2018 তারিখে এটা অর্ডারটা দিছে। এখন আমরা বক্তব্য হইল যেহেতু আমার নামে রেকর্ড আছে, আমার দখল আছে এবং বিজ্ঞ আদালত রায় আমার পক্ষে আছে, এই অবস্থায় সিটি কর্পোরেশনে আমার নাম
তাই যে অ্যাক্সিডেন্টও আমার নাম কারেকশন করাইছেন, এটা রংয়ে করাইছেন, ফোর্সফুলি করাইছেন। আর জোনাল সেটেলমেন্টও তাই যে আবেদন করতেন তাই এই কান্তানোর আবেদনটা জোনাল সেটেলমেন্টে রিজেক্ট করছে। এই অবস্থায় আমরা জায়গাটা আমি প্রবাসী মানুষ, আমি কষ্ট করি ফরেন রেমিটেন্স দিয়ে জায়গাটা কিনছি। নগরবাসীর কাছে আমার আর্জি হইল গিয়া আমি আমার জায়গাটা পাইতাম। এবং সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় আমরা অনুরোধ জানাইলাম যে এই ধরনের বেআইনি এই যে একটা উচ্চ আদালতের একটা রায় দেয় তাই সারপ্রেস করিয়া একটা মামলা করিয়া উইথাউট এনি কোর্ট অর্ডার দিয়া তাই আমার রিকোয়েস্ট করবেন এর বিচার আমরা নগরবাসীর কাছে চাই। আমরা তো জোনাল সেটেলমেন্ট এটা তো কমপ্লিটলি রেকর্ডার সংক্রান্ত মোকদ্দমা, অন্য কোনো মোকদ্দমা নাই, রেকর্ডার মালিকানা সংক্রান্ত মোকদ্দমা। এবং রেকর্ড অথরিটি হল জোনাল সেটেলমেন্ট অফিস। আমরা জোনাল সেটেলমেন্ট অফিসও আমরা পিটিশন করছি এবং জোনাল সেটেলমেন্ট অফিসে সিটি কর্পোরেশনের কোনো রেকর্ড দিচ্ছে না, আমার নামে রেকর্ডটা বহাল আছে। মানে দিস ইজ দ্য ফাইনাল ডিসিশন রেকর্ড সংক্রান্ত। এটার এগেন্স্টে যদি তার কোনো কিছু থাকে তাহলে তাই এটা ভূমি আপিল করবে। জোনাল সেটেলমেন্ট অফিসার আদেশের এগেন্স্টে ভূমি আপিল করতে যাইতে হনো গিয়া মামলা করিয়া জিতিয়া যদি আই সে তাইকে আমার এই ভোট করতে, আদারওয়াইজ তাইকে আমার এই ভোট করার বা আমার বিভিন্ন বেদখল করার কোনো রাইট নাই। আমরা নগরবাসীকে জানাইলাম আপনার মাধ্যমে যে এটা সিটি কর্পোরেশনে আমার লোক ইনজাস্টিস করছে এবং সিটি কর্পোরেশনকে আমরা অনুরোধ জানাইলাম তাইকে এই ধরনের বেআইনি কার্যকলাপ থেকে ওই লোক আমার সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুনু মিয়া, সুনামগঞ্জ জেলার দিনাই উপজেলার হাতিয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘ 54 বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছি। ভাগ্যের পরিবর্তনের জন্য প্রবাসে ভ্রমণ করলেও ভ্রমণ করে থাকে দেশে, জন্মভূমির টানে দেশে ছুটে আসি। যুক্তরাজ্যে ঘর বাড়ি থাকার পরও জন্মভূমিতে বিনিয়োগের জন্য চেষ্টা করি। এ লক্ষ্যে সিলেট নগরীর মিউনিসিপ্যাল মৌজায় 7 শতক ভূমি দলিল মূল্যে ক্রয় করি। ন্যায্য দামে উক্ত ভূমি কেনার পর একটি বাসাও তৈরি করি। কিন্তু সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতার দাপট দেখিয়ে কোনো ধরনের নোটিশ বা আদেশ ছাড়াই আমার বাসাটি ভেঙে ফেলেন। নিরুপায় হয়ে অসহায় অবস্থায় একজন লন্ডন প্রবাসী হিসাবে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে উপস্থাপন করে আমি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করছি।